2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত খুলনায় বৈধ অস্ত্র ইস্যু করা হয়েছে 607টি। এর মধ্যে ছিল একনলা, দোনলা বন্দুক, পিস্তল, রাইফেল, শটগান, রিভলভার, এনপিবি পিস্তল। গতকাল পর্যন্ত 607টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে 312টি। জমা না দেওয়া গুলির সংখ্যা প্রায় 4781 রাউন্ড। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানে খুলনায় এর প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রূপা, যৌথ বাহিনীর যে অভিযান শুরু হওয়ার কথা ছিল সেটা গত রাত থেকেই কিন্তু শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের তেমন কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে তবে কাল তাদের যে কর্মকাণ্ড সেটা কালকে থেকে শুরু হয়েছে এবং সেই কর্মকাণ্ড রাত 12টা থেকে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছেন এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত যে তথ্য আছে সেটা এখন পর্যন্ত করতে পারেনি। তবে একটু বিষয় জানিয়ে রাখি যে খুলনায় যে অস্ত্র উদ্ধার শুরু হয়েছে সেই অস্ত্র উদ্ধার কিন্তু গত 15 বছরে সবচেয়ে বেশি অস্ত্র, বৈধ অস্ত্র লাইসেন্স দিয়েছিল সরকার। সেই অস্ত্রগুলো অধিকাংশ জমা পড়েছে বিভিন্ন থানাতে। সেই থানার যদি আমি একটা পরিসংখ্যান আমি দিতে চাই, খুলনা মেট্রোপলিটনের এরিয়ার ভিতরে মধ্যে রয়েছে সোনাডাঙ্গা থানায় 216টি এবং লবণচুরা থানায় 10টি, হরিন্দ্রনাথ থানায় 5টি, খালিশপুর থানায় 58টি, দৌলতপুর থানায় 14টি, আলমগড়া থানায় 10টি এবং খানজাহানি থানায় 3টি অস্ত্র জমা পড়েছে এখন পর্যন্ত। এবং বৈধ গুলির যে সংখ্যাটি রয়েছে সেটা 7171 রাউন্ড গুলি, সেখানে জমা পড়েছে 4721টি রাউন্ড গুলি কিন্তু এখন পর্যন্ত মহানগরে যে থানাগুলোতে রয়েছে সেই থানাগুলো জমা পড়েছে। অন্যদিকে যদি বলি, খুলনা জেলার যে সমস্ত থানা রয়েছে, দিঘুলিয়া, রূপসা, তেরোখাদা, ফুলতলা, ডুমুরিয়া, পাইগাছা এবং দাকব, বোঝেরঘাটা থানায় অবৈধ অস্ত্র 242টি অস্ত্র রয়েছে। তার ভিতরে কিন্তু 6375 রাউন্ড গুলিও রয়েছে। কাল পর্যন্ত এই অস্ত্র জমা পড়েছে 175টি এবং 4045 রাউন্ড গুলি কিন্তু জমা পড়েছে। খুলনা জেলা এবং মহানগরের যে হিসাব দিয়েছি, এতে এখন পর্যন্ত প্রায় 300র মতো অস্ত্র কিন্তু এখনো জমা পড়েনি বলে আমরা জানতে পেরেছি। তবে এই অস্ত্রগুলো কিভাবে উদ্ধার করবে সে বিষয়ে গতকাল যৌথ বাহিনীর কিন্তু একটি সভা হয়েছিল। তারা বলেছিল যে অস্ত্র যেখানে যে অবস্থায় থাকুক না কেন তারা সেই অস্ত্র উদ্ধার করে থাকবে। তবে বেশিরভাগ অস্ত্রই কিন্তু রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছিল। এই জন্য এই অনেকে বলছে যে রাজনৈতিক আশ্রয় যেহেতু দেওয়া ছিল, অনেকে এই 5 তারিখের পরে তারা পালিয়ে রয়েছে এবং এই পালিয়ে থাকার কারণে হয়তো বা সেই অস্ত্রগুলো জমা পড়েনি। তবে এই অস্ত্র উদ্ধারের অভিযান তারা অব্যাহত রাখবে। সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনায় শুধু যে অস্ত্র উদ্ধার অভিযান হচ্ছে বিষয়টি তেমন নয়। অস্ত্র উদ্ধারের সাথে যে এখানে দুষ্কৃতিকারী যারা আছে এবং মাদকের যারা গডফাদার আছে তাদেরকে ধরার জন্য কিন্তু তারা অভিযান চালাবে বলে আমাদেরকে জানিয়েছে। রূপা, খুলনা থেকে আমার কাছে অস্ত্র উদ্ধারের সর্বশেষ খবর ছিল এই।